আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ, সংঘাত, হানাহানি বন্ধের আহ্বানে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু। চলমান সহিংসতার জন্য মহাসচিবের ক্ষোভ, অকার্যকর সংস্থা বললেন ট্রাম্প। শাপলার বদলে এনসিপিকে অন্য প্রতীক প্রস্তাবের আহ্বান ইসির। সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 7 জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত এবং হানাহানি বন্ধের আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন। মূল অধিবেশনে দেয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, বিশৃঙ্খলা ও দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। শান্তি এবং স্থিতিশীলতা পথগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে সংঘাত বন্ধে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের 80 বছর, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা 3য় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বাৎসরিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় সংঘাত বন্ধে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘের ওপরই ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসকে পুরস্কৃত করবে বলেও মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। 7 অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিয়েছেন বিশ্বের প্রায় 150টি দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। মীর মুশফিকা হাসান। জানেন যে ইতিমধ্যে যে 23 থেকে 27 তারিখ পর্যন্ত যে জেনারেল ডিবেটটি সেটি আসলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে, এবং তারপর পরই আসলে ইন্দোনেশিয়ার প্রতিনিধি তিনি আসলে কথা বললেন, এবং এই মুহূর্তে রিসেপ তাইয়েপ এরদোগান তিনি আসলে কথা বলছিলেন। ফলে যেই 23 থেকে 27 তারিখ পর্যন্ত যেই 4 থেকে 5 দিন মূলত একটা এক্সাইটিং মোমেন্টাম থাকে মূলত পুরো এই জেনারেল অ্যাসেম্বলি জুড়ে, সেটি শুরু হয়ে গেছে। এবং সেখানে যুক্ত হতে আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যেখানে আসলে বিশ্ব নেতাদের সাথে তিনি আসলে কথা বলবেন। একই সাথে বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন এবং উন্নয়নের বিষয়ে আসলে তিনি কথা বলবেন। এবং সেই প্রেক্ষিতে আজকে সকালবেলায় তিনি যুক্ত হয়েছিলেন সেই জেনারেল অ্যাসেম্বলিতে। তারপরে আজকে মূলত তার 7টি প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মধ্যে দ্বিতীয় কর্মসূচি হিসেবে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠক রয়েছে, এবং সেটি আসলে ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেখানে মূলত বাংলাদেশের রপ্তানি সুবিধা, বিশেষ করে তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুযোগ বাড়ানো, বৈষম্য কমাতে তিনি আসলে আলোচনা করেছেন। একই সাথে সকাল 11টায় অর্থাৎ স্থানীয় সময় নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল নিবন্ধনের আবেদনের দুবারই শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি। সোমবার সিইসির সাথে বৈঠকের পর আবারও প্রতীকের ব্যাপারে এনসিপি জানায় সুদৃঢ় অবস্থান। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে।
ভেটিংয়ের জন্য পাঠানো আচরণবিধি এবং প্রতীক তালিকা অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। তালিকার ১১৫টি প্রতীকের মধ্যে নেই শাপলা, বাদ যায়নি নৌকা প্রতীক। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। জানান ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে, এমনটাও জানান সিনিয়র সচিব। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় ৪০০ কোটি টাকায় কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে নির্বাচন। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও। জানান, আপদকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয়। এছাড়া ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মানোন্নয়ন করে এ গ্রেডে উন্নীত করা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর বিরোধী শক্ত অবস্থানে বিএনপি। দিনের নানা কর্মসূচিতে পিআর পদ্ধতি সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে ৭১-এর পরাজিত শক্তি। অন্যদিকে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের জনবান্ধব কর্মসূচি বাড়ানোর আহ্বান জানানো হয়। রাজধানী ও দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত। দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে